সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। আশেপাশে কাজ করে বাসি নাইটিটা ছেড়ে তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি। এখন মুখটাও ভালো করে মুছে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো করব। যেমন রান্নাঘরে যাওয়া, খাওয়া দাওয়া বানানো, বাকি সব কাজ। আর দুই ছেলে ওর বাবা, ওরা তিনজনে কিন্তু এখনও ঘুমে। আর সবসময় কিন্তু আমি চেষ্টা করি যে ওরা ওঠার আগেই আমার সব সকালের কাজ হয়ে যাক, খাওয়া টাওয়া রেডি হয়ে যাক। কিন্তু এটা কিন্তু ভাবাই হয়, সবসময় কিন্তু আর হয়ে ওঠে না। তো ওরা কিন্তু ঘুম থেকে ওঠার আগে আগে আমার কোনো কাজই হয় না, মানে কাজ হয়ে যায় কিন্তু খাওয়াটা রেডি হয় না। তো আজকে ভাবছি ওরা ওঠার আগে আগে কিন্তু আমি ওদের জন্য খাওয়া রেডি করে নেব। তো কি করি দেখি ঠিক নেই, এখনও রান্নাঘরে গেলেই বুঝতে পারবো যে কি করি, কি বানাই। তো রুটি কিন্তু আজকে করব না, কারণ রুটি খাওয়ার জন্য কোনো সবজি নেই। তো তার জন্য, আর আমার হাজব্যান্ড কিন্তু সবজি ছাড়া কোনো রুটি খেতে পারে না। তো ফ্রেশ হয়ে মাথা টাথা আঁচড়িয়ে তারপর দেখো এক গ্লাস জল নিয়ে বসলাম খাওয়ার জন্য। তো সব সময় কিন্তু আমি ঠান্ডার দিন হোক বা গরম দিন হোক কুসুম কুসুম গরম জল এক গ্লাস খাই সকালবেলা খালি পেটে। তো সেটা কিন্তু আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি না। তো আজকে ভাবলাম একটু সময় যদি হাতে আছে, ঘরটাও ফাঁকা, তো একটু বসে সেই ভিডিওটা একটু শ্যুট করে নিই। তো জল টল খেয়ে সোজা চলে এলাম এই যে রান্নাঘরে। তো দুধ ছিল, তো দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। দুধ টুধ গরম করতে করতে ওইদিকে আবার ছোটো সোনা শুয়ে আছে। তো এখানে আসলাম, এত সুন্দর করে পোজ দিয়ে ঘুমাচ্ছিল, তো আর ভিডিও শ্যুট না করে আর পারলাম না। তো দেখো এত কথা বলতে বলতে কিন্তু আমি আমার পরিচয় পর্বটা সারতে ভুলে গেলাম। তো নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে করলাম জল রুটি মানে যে গলা রুটি আর কি, চিনি টিনি দিয়ে গলা রুটি করেছি আর চা করেছি। তো সেটাই খেয়ে নিয়েছি। তো অংশ পাপাকেও দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো সকাল সকাল কিন্তু ও ওই দোকানে গিয়ে বেকারি বিস্কুট নিয়ে এসেছে। তো ওই ডিব্বার মধ্যে বেকারি বিস্কুটগুলোই রাখছিলাম। আর বেকারি বিস্কুটগুলো এই ডিব্বাতে সবগুলো রাখবো ভেবেছি, কিন্তু জায়গায় হচ্ছিল না। তো 2 প্যাকেট এই ছোটো 2 প্যাকেট এই ডিব্বাতে রেখেছি। আর বাকি বড় 1 প্যাকেট ছিল, সেটা আমি একটা বালতিতে ভরে রেখেছি। এত বড় প্যাকেট ছিল, এটা মানে এই ডিব্বাতে ঢুকছিলই না। তো তার জন্য আর কি। আর আমার ব্লগ ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলো না, অবশ্য কমেন্টে জানিয়ে দিও। আর আমি যতটুকু পারি ভিডিও কিন্তু ভালো করার চেষ্টা করি। জানি না কতটুকু ভালো করতে পারি, কেমন লাগে, কিন্তু আমার ভিডিওতে একদমই ভিউজ নেই, একদমই ভিউজ হচ্ছে না, জানি না কেন। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি ভিডিওতে ভিউজ না হয় তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। তো ঘরে সকালে সব কাজবাজ সেরেছি, চায়ের বাসন টাসন ধুয়েছি, সব কিছু করে তারপর একটু ঝুড়ি টুড়ি মাজা ঘষা করতে চলে এসেছি। তো এগুলো হলো রান্নাঘরের ঝুড়ি। আর এই ঝুড়িটাকে, যে লাল ঝুড়িটা আমি মাজছি, এটা হলো বাসন টাসন। এটার মধ্যে কখনো কখনো এটার মধ্যে আবার শাক টাক ধোয়া হয়। তো নোংরা হয়েছিল, তো ভাবলাম এটা একটু ঘষে টুষে পরিষ্কার করে নিই। এগুলো কিন্তু নোংরাটা বেশি করে যদি বসে যায় না, আর পরিষ্কার করা যাবে না। তো তার জন্য এরকম কোনো অকেশন, কোনো সময় বিশেষ দেখে আমি পরিষ্কার করি। সবসময় কিন্তু এসব ঘষা মাজা হয় না, যেহেতু পুজোর দিন বেশি নেই, চলে এসেছে সামনে পুজো। তো এক এক করে তো মাজা ঘষা করতে হবে। আর যেহেতু একাই সব কাজ করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কেউ ঘরেরও যে এমন কেউ নেই যে আমাকে করে দেবে। আমি একার সংসার, একাই সব করতে হয়। তারপর দেখো এই টুড়িগুলো ভালো করে ধুয়ে মাজে নিচ্ছি। আর এই যে এই র্যাকটা কিন্তু ঘষে নিয়েছি, আর এখন ধুয়ে নিচ্ছি। আর র্যাকটার মধ্যে কিন্তু আমি সব মানে কাচের জিনিস রাখি, কাচের গ্লাস, কাচের বাটি, কাপ, এইসব জিনিস রাখা হয় যাতে পড়ে টরে না যায়, না ভাঙে। তার জন্য এটাতে রাখলে একটু সেফ থাকে। তারপর এগুলো করে টরে তারপর এদিকে দেখো ওই জাবড়া ঝাড়ু মানে জাবড়া ফেলাই, ওই জাবড়া ফালানিটাকেও একটু মেজে ঘষে নিচ্ছি। কারণ জাবড়া ফেলালে কি হবে, এটাও তো একটু পরিষ্কার থাকতে হবে। তো সবসময় যদি জাবড়ায় মানে এটা ফেলতে থাকি তাহলে তো এটাই একটা জাবড়া হয়ে যাবে। তো তার জন্য একটু পরিষ্কার করে মেজে নিচ্ছি। তো ধোয়ার পরে কিন্তু এটাও দেখতে বেশ ভালোই লাগছিল। তো এটার মধ্যে কিছু দাগ আছে, এই দাগটা কিন্তু যাচ্ছিল না, এটা মানে প্লাস্টিক পোড়া দাগ আর কি। তারপরে যে ঘরে যে বসে সবজি টবজি কাটি সেই টুলটাকেও ধুয়ে নিয়েছি।
সেটাও পরিষ্কার করে নিয়েছি টুকিটাকি করে। আরও কিন্তু এরকম কিন্তু রোজ রোজ অল্প অল্প করে অনেক কিছু পূজার আগ অবধি ধুতে হবে। তারপর এদিকে ওই ডিব্বা একটা খালি ছিল, তো সেটাও ধুয়ে নিয়েছি। আর রান্নাঘরের কৌটো কাটো কিন্তু আমি ধুবো না, কারণ কি যখন যেটা খালি পাই তখনই সেটা কিন্তু আমি ধুয়ে ধুয়ে রাখি। তার জন্য আমার রান্নাঘরের সব কৌটো কাটিয়ে কিন্তু পরিষ্কার আছে। আর এটা হলো শুটকির বালতি, এই ছোটো বালতিটার মধ্যে আমি শুটকি রাখি। তো যেহেতু আমি শুটকি নেই, তো এই কৌটোটাকেও ধুয়ে নিয়েছি। তো এমনই কিন্তু সব সময় আমি এইভাবেই সব কিছু ধুয়ে ধুয়ে রাখি, তার জন্য আমার কৌটো আর লেত্রা থাকে না। তো সোজা স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এই যে দেখো ঠাকুরের বাসনগুলো কালকে রাত্রেই কিন্তু মেজে রেখেছি। আর আমার রুমে এসেছে গপ্পু সোনা। তো গপ্পু সোনাকে আমার ঠাকুর ঘরে রাখা হয়েছে, কারণ কি মাদের ঠাকুর ঘরে মা ঘরটা ঝাড়ছে আর কি, তো তার জন্য আমার ঠাকুরের ঘরেই নিয়ে এসেছে। তো আমার রুমে আছে বর্তমান গপ্পু সোনা, পরে আবার চলে যাবে। ছোটো সোনা দেখো আমি এদিকে পুজোর কাম করছি, আর এদিকে ওই পাঁচালি নিয়ে ধুমধাম করে চলে যাচ্ছে। এই এক অবস্থা করে ছোটো সোনা, এত দিকদারি করে না। ওই ঠাকুরকে পুজো প্রসাদ দিলে ও নিজেই একদম টুকটুক করে এসে নিয়ে চলে যায়। তো এই অবস্থা আর কি। তো এই একটা সময় যে ভালোও লাগে এসব দেখতে, দুষ্টুমিটাও ভালো লাগে, এই একটা সময় আর কি। আর কয়েকদিন পর আর এই দুষ্টুমিটা ভালো লাগবে না, তখন আর বিরক্তি মনে হবে। তো এগুলো আর কি ব্যাপার। তারপর দেখো এদিকে পুজো টুজো দেওয়ার জন্য জোগাড় করে নিচ্ছি। তো কালকে এক দিদিভাই আমাকে বলেছিল যে মিঠু লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে যে তুমি ঠাকুরের সামনে ছোট্ট ছোট বাটা নিয়ে আসবে যে ফুল দেওয়ার জন্য। আমি কিন্তু বাটা নিয়ে এসেছি দিদিভাই, তুমি মনে হয় খেয়াল করোনি। তো আজকের ভিডিওটাতে দেখে নাও, ছোট্ট ছোট পিতলের থালা আছে 4টা, তো ওই থালার উপরেই কিন্তু আমি ফুল দিই। তো তুমি দেখতে পেয়েছো কি না জানি না, আমি কিন্তু দেখো এভাবেই দিচ্ছি ফুলটা। আর আমি জানি যে আমাদের এই গুরুদেবকে থালার মধ্যে ফুল দিতে হয়, তো তার জন্য কিন্তু আমি সব কিছুই আগের থেকে রেডি করে রেখেছি। রেডি করার পরেই কিন্তু আমি ঠাকুর পেতেছি। তো যেটুকু নিয়ম জানি, তো মেনে চলার চেষ্টা করি। আর কিছু যদি ভুল টুল হয়ে যায় তোমরাও একটু আমাকে শিখিয়ে দিও, যারা যারা জানো আর কি। তো আমি কিন্তু কিছু মনে করিনি যে দিদিভাই কথাটা বলেছে, ভালোর জন্য আমার বলেছে, হয়তো দিদিভাই খেয়াল করেনি আমি যে বাটা দিই, বাটার উপর ফুল দিই। তো আজকে তো দেখেছো দিদিভাই কেমন হয়েছে আমার পুজোর ভিডিওটা, একটু তুমি কমেন্টে জানিয়ে দিও। আর সব বন্ধুরাই জানিও কেমন হয় আমার পুজোর ভিডিও। আর আমার পুজোর ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য কিন্তু রোজ আমি একটু হলেও তোমাদের সাথে আমার পুজোর ভিডিও শেয়ার করি। তারপর ছোটো সোনা দেখো একদম কাছে ছাড়ছিল না, তো ওকে কুলে নিয়েই ধূনাবাতি ঘুরাচ্ছি, ঘরে টরে তুলসী তলায় যাবো জল ঢালতে, ওকে কুলে নিয়ে যাচ্ছি। কিন্তু এই একটা অসুবিধা, তো কি বলবো, ঘুমাচ্ছেও না, আর ঘরে সবাই কাজ করছে, কে ওকে নিয়ে বসে থাকবে বলো। তো কুলে করে নিয়েই তুলসী তলায়ও গেলাম, গিয়ে জল টল ঢেলে আসলাম। তারপর ওকে নিয়ে সব কাজ টাজ করলাম, ওইদিকে ওকে রেখে তারপর দেখো ওইদিকে ঠাকুরের নমস্কার করতে চলে আসলাম। ঠাকুর নমস্কার করেই যা বলা ঠাকুরকে বলি আর কি। আমি জানি যে আমার কথা কেউ শুনুক না শুনুক, ঠাকুর নিশ্চয়ই শোনে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা।